5ই আগস্টের পর থেকে এই জাতির মধ্যে যেন ঐক্য বিনষ্ট না হয় সে ব্যাপারে কথা বলে আসছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমরাও এই যে বিদ্বেষ সৃষ্টি করছো, তোমরাই অনৈক্য তৈরি করছো। এটি তো হতে পারে না, এটি হতে পারে না। তবে মনে রাখবা, তোমাদের মতো এই মাহফুজ আলমরা যদি এই দেশ ও জাতির বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে থাকো, তোমাদের কোনো ক্ষমা নাই, তোমাদের কোনো ক্ষমা নাই। আমি এই আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস এদেরকে প্রমোট করেছিলাম এই যে আমাদের মতো মানুষরা। আরে মিয়া, এদেশে জুলাই যখন কোনো মিডিয়া কাজ করে নাই, কোনো ইন্টারনেট কাজ করে নাই, তখন বিদেশে বসে পিনাকিদা, ইলিয়াস ভাই, এম রহমান মাসুম ভাই, কনক সরোয়ার এবং দেশ থেকে আমরা তোমাদেরকে প্রমোট করেছিলাম, তোমাদের পাশে ছিলাম। আর কেউ ছিল না, কোনো মিডিয়া ছিল না, এমনকি ইন্টারনেটও ছিল না। কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আর আজকে ভুলে যেতে বসেছো জাতির সাথে অকৃতজ্ঞতা, বেইমানি, এইসব করা যাবে না। জাতি ক্ষমা করবে না, জাতি কখনোই ক্ষমা করবে না, মনে রাখো। এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয় নাই। এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলমের এই বক্তব্য যেদিন প্রকাশিত হয়েছে 5ই মে, আমি সেই দিনই পেয়েছি, কিন্তু আমি কোনো মন্তব্য করিনি। এটা নিয়ে আমি আরও দেখতে চেয়েছি। মাহফুজ আলমের এই কাটিং করা বক্তব্যটি প্রথমে আওয়ামী লীগের আইডি পেজগুলোতে প্রকাশিত হয়েছে, তখন আমি কোনো মন্তব্য করিনি, কারণ এটার ভিতরে আরও কিছু আছে, আমি বুঝতে পারছি। কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার, তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটার ইংলিশ জানেন? এটার ইংলিশ হচ্ছে রেজিম চেঞ্জ। রেজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ, যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয় নাই। এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সংবাদ মাধ্যম এটা করতে পারে না যদি তার ভিতরে একটু নৈতিক সাহস। আমরা এই সংবাদ মাধ্যম কিন্তু দেখেন আমরা বন্ধ করিনি, না ওই সম্পাদককে আমি কল দিছি, না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি, অ্যাপ্রিহেন্ড করছি। আমরা করব না। লেখেন, জনগণ আপনাদেরকে দেখে নিবে, যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখে নিবে। আপনাদের সাহস হয় কিভাবে? আপনারা আপনাদের চোখের সামনে ঘটেছে, এটা কয়েক বছর আগের ঘটনা না, কয়েক মাস আগের ঘটনা। আপনারা এই মানুষগুলো, এই শহীদ ফ্যামিলিগুলো এখনো বিচার পায় নাই, সেই বাস্তবতা আমরা দেখি। ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এইটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে, এটা আমরা জানি। আমরা চাইলেই বিচার করতে পারি না। আর যদি বিচারের নামে আমি যদি এরে ওরে গ্রেপ্তার করে একে ওকে ফাঁসিতে ঝুলাই দিই, আমার সাথে তার আওয়ামী লীগের কোনো ডিফারেন্স থাকে না। কারণ আমি অন্তত এটুকু বিশ্বাস করি, দেশ ও জাতির সাথে এত বড় বেইমানি করে এভাবে কখনো বলতে পারে না, এটুকু অন্তত বিশ্বাস করি। ঠিক তাই হয়েছে। তবে হ্যাঁ, ইদানিংকালে এই উপদেষ্টা মাহফুজ আলমের যে উচ্ছৃঙ্খল বক্তব্য, এগুলো কখনোই সাপোর্ট করতে পারি না। তার যে ফেসবুক পোস্ট, তার যে কিছু বক্তব্য, এগুলো কখনোই সাপোর্ট করতে পারি না। এই দেশের 18 কোটি জনগণ কখনোই মেনে নিতে পারে না। এটা হলো দেশ ও জাতির সাথে বেইমানি, চরম বেইমানি। এটা কখনোই করা যাবে না। এটি জুলাইয়ের গণ অভ্যুত্থানকে এটি অবমাননা করা হচ্ছে। সে যদি এভাবে জাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার মতো কথাবার্তা বলে থাকে, তাহলে সে চরম অন্যায় করছে। এটা জাতি কখনো তাকে ক্ষমা করবে না। এই দেশ ও জাতির সাথে সে বেইমানি করছে, এটি কখনো ক্ষমার যোগ্য না। 16 বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে 24-এর 5ই আগস্ট। 5ই আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না, ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে। প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে, জামাত আর বিএনপির মধ্যে, ঠিক না? এই দ্বন্দ্বটা হলো কেন? এরা তো ভাই ভাই ছিল। তার মানে দ্বন্দ্বটা সৃষ্টি করা হয়েছে। এরপর বন্ধুত্ব ছিল জামাত আর এনসিপির মধ্যে। এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে। তো 53 বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথা থেকে? এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি না, ন্যাশনাল সিটিজেন পার্টি, কথা বলবে ন্যাশনাল সিটিজেন পার্টি না, কিন্তু এটা তো সি দিয়া চিলড্রেনও হয়, আর এগুলো তো চিলড্রেনই। এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে 71 সালের অপরাধের জন্য। পুরান জিনিস টেনে আনছে আবার। তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক, জামাতও না আসুক, হেফাজতও না আসুক, আলেম ওলামা না আসুক, তো ক্ষমতায় আসবে কারা? এই যে খতনা করছে 2 দিন আগে, এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো, পাও নাই? আমি বলে যাচ্ছি, এনসিপি কে যদি এখনই আপনারা
শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। যারা যুগের পর যুগ রাজনীতি করলো, বিএনপি, জামাত, খেলাফত, মজলিস, এরা কেউ থাকবে না। ওনারা খতনা করছে 2 দিন আগে, হ্যাঁ, এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, ওনারা ক্ষমতায় যাবে। রাজনীতির র তো বুঝে না। দেশ স্বাধীন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস। আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে, তারপর ধরবে জামাতকে, তারপর ধরবে হেফাজতকে। 5ই আগস্টের পর থেকে এই জাতির মধ্যে যেন ঐক্য বিনষ্ট না হয় সে ব্যাপারে কথা বলে আসছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তোমরাও এই যে বিদ্বেষ সৃষ্টি করছো, তোমরাই অনৈক্য তৈরি করছো। এটি তো হতে পারে না। আমি বেশি কিছু বলতে চাই না। 5ই আগস্টের পর থেকে জাতির মধ্যে ঐক্য বিনষ্ট হবে এমন কোনো কথাবার্তা বলিনি এবং বলবো না। তবে মনে রাখবা, তোমাদের মতো এই মাহফুজ আলমরা যদি এই দেশ ও জাতির বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে থাকো, তোমাদের কোনো ক্ষমা নাই। গত জুলাইয়ে এই তুমি মাহফুজ আলমকে আমি ব্যক্তিগতভাবে আমি চিনতাম না, আমি তোমাকে দেখিও নাই। আজকে সত্যি কথা বলছি, তুমি নাকি মাস্টারমাইন্ড ছিলা। হ্যাঁ, আমি তোমাকে দেখিও নাই। আমি আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস এদেরকে প্রমোট করেছিলাম। এই যে আমাদের মতো মানুষরা, আরে মিয়া, এদেশে জুলাই যখন কোনো মিডিয়া কাজ করে নাই, কোনো ইন্টারনেট কাজ করে নাই, তখন বিদেশে বসে পিনাকিদা, ইলিয়াস ভাই, এম রহমান মাসুম ভাই, কনক সরোয়ার এবং দেশ থেকে আমরা তোমাদেরকে প্রমোট করেছিলাম, তোমাদের পাশে ছিলাম। আর কেউ ছিল না, কোনো মিডিয়া ছিল না, এমনকি ইন্টারনেটও ছিল না। কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আর আজকে ভুলে যেতে বসেছো জাতির সাথে অকৃতজ্ঞতা, বেইমানি, এইসব করা যাবে না। জাতি ক্ষমা করবে না, জাতি কখনোই ক্ষমা করবে না, মনে রাখো। আজ স্পষ্ট একটা বার্তা দিতে চাই, কি জামায়াত, কি বিএনপি, কি হেফাজত, কি চরমনাই, কি এনসিপি, এই সমস্ত বুঝি না। এই বিএনপি, জামায়াত, হেফাজত গত 16 বছরের কেলানি কি ভুলে গেছেন? কেলানি কি কম হয়েছিল নাকি আরো দেওয়া দরকার ছিল? সন্ধানের জন্য বাপরে বারে বলা, এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। আমি বিএনপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয়, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে, ইনশাল্লাহ। আমি বিএনপি করি, এটা যদি আমার দোষ হয়, ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশটারে একটা নরক রাজ্যে পরিণত করেছে। আর তোমরা আবার তাদের পক্ষ নাও, তাদের জন্য মায়া কান্না করো। এই বিএনপি, এই জামায়াত গত 16 বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই সমস্ত কি ভুলে গেছে? এই 9 মাসে ভুলে গেছে, 8 মাসে ভুলে গেছে? এগুলো কি ভুলে যাওয়ার বিষয়? এগুলো কি কখনো গত 16 বছরের এই সমস্ত তো 1600 বছরেও মুছার কথা না, 1600 বছরেও ভুলার কথা না। তাহলে কিভাবে সম্ভব? তাহলে আবার এই যে সন্ত্রাসী পুনর্বাসনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা পালন করছেন। হ্যাঁ, কিভাবে? খুব ভোটের দরকার। তারপরে ওই যে এনসিপি, ন্যাশনাল ওই যে চিলড্রেন পার্টি, হ্যাঁ, এরাও এই যে এদেরকে পুনর্বাসনে ব্যস্ত। এদের ভোটের দরকার, হ্যাঁ, ভোট ব্যাংক বাড়ি করবার দরকার না। হ্যাঁ, এটা জাতির সাথে চরম বেইমানি। যেখানে 16 বছরে এই দেশটাকে নরক রাজ্যে পরিণত করেছিল, আর সেখানে সন্ত্রাসীদেরকে আপনারা পুনর্বাসনে ব্যস্ত। ভোট ব্যাংক বাড়ি করতে হবে আপনাদের। হ্যাঁ, আপনাদের ভোটের প্রয়োজন। হ্যাঁ, ভোট দিতে পারেন নাই, সেটা কি ভুলে গেছেন? সেটি মনে নেই যে ভোট কেন্দ্রে যাইতে পারেন নাই? হ্যাঁ, আর এখন আসছেন সন্ত্রাসীদের দিয়ে দল বাড়ি করতে। কিভাবে সম্ভব? এই জাতির সাথে এত বড় বেইমানি, এই দেশ ও জাতির সাথে এত বড় বেইমানি কিভাবে সম্ভব? কি করে পারছেন? হ্যাঁ, সন্ত্রাস যারাই লালন করবে তাদেরকে কোনো ক্ষমা নাই। এই দেশে তাদের জায়গা নাই, তাদের জায়গা হবে না এই দেশে, মনে রাখেন। আর হায় আল্লাহ, আসিফ নজরুল গত 16 বছর তো দালালি, চামচামি, তেলবাজি করেছে। হ্যাঁ, এগুলো আমরা দেখি নাই? আমি বলেছিও, আমি লিখেছিও তার ব্যাপারে। হ্যাঁ, তখন এরপরে এই জাতির মধ্যে ঐক্য বিনষ্ট হবে দেখা কিছু বলি নাই। সেই ইদানিং এই দেশের বিরুদ্ধে এই 5ই আগস্টের পরবর্তী সময়ে এই যে সে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সে ভারতীয় দালালদের পুনর্বাসনে প্রত্যক্ষভাবে কাজ করছে। এটা কি মানা যায়? এই জাতি এটি মানতে পারবে? এই দেশের সাথে, এই জাতির সাথে কিভাবে সে এত বড় বেইমানি করতে পারে? হ্যাঁ, 5ই আগস্টের পরে এতদিনে আসিফ নজরুলের সম্পর্কে কিছু বলতে চাইনি, কোনো মন্তব্য করতে চাইনি।
কিন্তু সে যা শুরু করেছে এটি দেশ ও জাতির বিরুদ্ধে চরম বেমানি, চরম ষড়যন্ত্র। এটি করতে দেওয়া যাবে না, এদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। আসলে 5ই আগস্টের পরে এই আসিফ নজরুলরা দেশ বিরোধী জাতি বিরোধী যে কার্যক্রম করছে এটি আসলে পুরোপুরি তাদের উপর দোষ দেওয়া যাবে না। কারণ একটাই, এই যে বিএনপি জামায়াত এই জাতির মধ্যে ঐক্য বিনষ্ট করেছে এই যে 5ই আগস্টের পরে, সেটা শুরু থেকে বলে আসছিলাম। তারপরে আসতে হলো এই যে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, তারাও ক্ষমতার লোভ পেয়েছে তাদের মধ্যে। হ্যাঁ, ক্ষমতার লোভ পেয়েছে। জাতির সাথে এই সমস্ত তামাশা করা যাবে না। আমরা চাই বিএনপি, জামায়াত, হেফাজত, চরমোনাই, এনসিপি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকুন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে এই দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, স্বাধীনতার 53 বছর পরে একটা সুযোগ এসেছে, এই সুযোগটা কখনোই হাতছাড়া করা যাবে না, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। সবাই আসুন, ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর নিরাপদভাবে গড়ে তোলবার জন্য আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে লালন করতে হবে। সবাই আসুন, ক্ষমতার লোভ ছেড়ে সবাই ঐক্যবদ্ধ হন, এই দেশটাকে একটি সুন্দর, নিরাপদ, বাসযোগ্য রাষ্ট্র হিসাবে গড়ে তুলুন। তাহলে এই দেশটাকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, ভারতীয় দালাল মুক্ত, স্বৈরাচার মুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলা সম্ভব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।